উপস্থিত সম্মানিত শিক্ষকবৃন্দ, উপস্থিত যাদেরকে ঘিরে আজকের এই অনুষ্ঠান, যাদেরকে ঘিরে আগামীর বাংলাদেশ, আমি সকল শিক্ষার্থীদের এবং সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমাদের সরকারের পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা। আমি বক্তব্যের শুরুতেই যাদের রক্তের বিনিময়ে দেশ পেয়েছি সেই লাখো শহীদকে স্মরণ করছি, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আমি বাংলাদেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদেরকে স্মরণ করছি জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে আমাদের যে সকল ছাত্র জনতা রক্ত দিয়ে একটি গণতান্ত্রিক বাংলাদেশ দিয়েছেন আমাদেরকে, আমাদের অধিকারকে বাস্তবায়ন করার সুযোগ করে দিয়েছেন। জুলাই আগস্টের সেই সব বীর শহীদদের আমি স্মরণ করছি, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। এছাড়া আমাদের ভোটাধিকার বাস্তবায়নে শহীদ শরীফ ওসমান হাদিকেও আজকের এখান থেকে স্মরণ করছি। আমি আজকে যাদের সামনে কথা বলছি তারা, আমি মনে করি তারা তাদের ব্যক্তিগত যে মেধার মাধ্যমে তাদেরকে প্রথম যে জীবনের যেই প্রথম ধাপ সেই জায়গায় তারা নিজেদেরকে, সেই পরীক্ষায় আপনারা নিজেদেরকে আলোকিত করতে পেরেছেন, সফল হয়েছেন। আপনাদের সেই জন্য আমি আরেকবার অভিনন্দন জানাচ্ছি। আপনারা হচ্ছেন সেই গর্বিত পিতামাতার গর্বিত সন্তান, যাদের মেধা, পরিশ্রম এবং আপনাদের পিতামাতাদের অক্লান্ত চেষ্টায় আজকে আপনারা রেখে এসেছেন। এতদিন আপনারা একা ছিলেন, আপনাদের স্বপ্ন আপনাদের পিতামাতা এবং আপনার মধ্যে সীমাবদ্ধ ছিল। আজকে আমরা এখানে দাঁড়িয়ে বলতে চাই, আগামী দিনে আপনাদের স্বপ্ন শুধু আপনাদের ব্যক্তিগত না, আমরা আপনাদের এই স্বপ্নগুলিকে আগামী দিনে সারা বাংলাদেশকে আলোকিত করতে চাই। আমরা চাই আপনারা যে মেধার পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আজকে এখানে এসেছেন, আগামী দিনে শুধু আপনারা নিজেরা আলোকিত হবেন না, আপনাদের আলোয় আমরা সারা বাংলাদেশ আলোকিত হবে এবং সেই আলো ছড়িয়ে পড়বে সারা পৃথিবীতে। আমরা সেই বাংলাদেশের আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আসলে আপনারা, আমরা সবাই জানি আমাদের একটি দেশ, আমাদের একটি মানচিত্র, আমাদের পতাকা রয়েছে, আমাদের অনেক স্বপ্ন রয়েছে, বাট আমাদের সীমাবদ্ধতা রয়েছে। যে সীমাবদ্ধতার কারণে আমরা আমাদের স্বপ্নগুলিকে বাস্তবায়ন করতে পারি না, যে সীমাবদ্ধতার কারণে আমরা ছড়িয়ে দিতে পারি না আমাদের ভিতরে থাকা সেই মেধাগুলি, যে কারণে আমাদের আজকে সীমাবদ্ধতা নিয়েই আমাদের সর্বোচ্চ পরিশ্রমের মাধ্যমে আমাদের এই দেশের মানুষের পাশে দাঁড়াতে হয়। আর সেই দাঁড়ানোর ক্ষমতাটি আল্লাহ যাদেরকে দিয়েছেন, যে মেধাটি যাদেরকে দিয়েছেন, এবং যাদের মাধ্যমেই আগামী দিনে আমরা কতটুকু বাংলাদেশ সুস্থ থাকব, আমাদের বাংলাদেশে আমরা যারা অধিবাসী আমরা আমাদের কতটুকু চিকিৎসা সুবিধা পাব, সেই চিকিৎসা সুবিধা কতটুকু আন্তর্জাতিক মানে হবে, সব কিছু নির্ভর করছে আপনাদের হাতে। আমি বিশ্বাস করি আজকে যারা উপস্থিত হয়েছে আগামী দিনে তারা প্রতিটি মানুষ একজন করে বাংলাদেশের নেতৃত্ব দেবে, তাদের নেতৃত্বেই আমরা আগামী দিনে বাংলাদেশকে ইনশাআল্লাহ এগিয়ে নিয়ে যাব। বক্তব্য বাড়াবো না। আসলে আমি মনে করি এখানে যারা রয়েছেন, আমরা যখন ডাক্তারদের কাছে যাই আমাদের কিন্তু ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হয়। কারণ হচ্ছে ডাক্তারদের একটি মিনিট এই জাতির জন্য, তার নিজের জন্য, এই সমাজের জন্য, একজন রোগীর জন্য অত্যন্ত মূল্যবান। প্রতিটি মিনিটের হিসাব, আমরা যারা সব রাজনীতি করি আমাদের বক্তব্য অনেক সময় চলে যায়, ওই সময়টা কিন্তু আমি মনে করি একজন ডাক্তারের একটি মিনিট একজন রোগীর জন্য, একটি রোগীর জীবন বাঁচাতে পারে। সুতরাং ডাক্তারদের সেই সময়টুকু আমি নষ্ট করতে চাই না, সেই জন্য আমি বক্তব্য আর বাড়াবো না। তবে এতটুকু বলবো, অনেক রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা, অনেক রক্তের বিনিময়ে অর্জিত এই দেশ, এদেশের মানুষ, এদেশের গণতন্ত্র, আগামী বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আপনাদেরকে নিয়েই সেই বাংলাদেশকে বাস্তবায়ন করতে চায়। সুতরাং আপনারা আগামীর বাংলাদেশকে যদি নেতৃত্ব দিতে পারেন, আপনাদেরকে যদি আমরা পাই, আপনাদেরকে সামনে রেখেই আগামীর বাংলাদেশ
আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সুনির্দিষ্ট পরিকল্পনার ভিত্তিতে আমরা সেই বাংলাদেশকে গড়তে চাই, যে বাংলাদেশের স্বপ্ন দেখেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, এদেশের লাখো শহীদ এবং জুলাই আগস্টের ছাত্র জনতা। আমি আজকের থেকে বিশ্বাস করি আপনাদের সেই মেধা, সেই প্রজ্ঞা এবং আপনাদের পরিশ্রমে আমরা ইনশাল্লাহ সেই বাংলাদেশ গড়ে তুলতে পারবো। সেই প্রত্যাশা রেখেই আজকের বিদায় নিব। তবে বিদায়ের আগে যে কথাটি বলতে চাই, করব কাজ গড়ব দেশ, সবার আগে করব কাজ গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ জিন্দাবাদ। সবাইকে আমাকে এই অনুষ্ঠানে দাওয়াত দেওয়ার জন্য অনেক অনেক কৃতজ্ঞতা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।